ওকে, তো আমরা পয়েন্টার কনসেপ্ট জানার জন্য আমরা বুঝতে হবে র্যাম কিভাবে কাজ করে, বা র্যাম কি করে কাজ করে, মানে কিভাবে কাজ করানো হয় সফটওয়্যারের রেসপেক্টে। তো র্যামের যে কটা ঘর থাকে, প্রতিটা ঘরের একটা অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা ঘরের একটা ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস থাকে যাতে চেনা যায় সেই ঘরটাকে। তো এখানে আমরা ধরে নিলাম এই প্রথম ঘরটার অ্যাড্রেস হচ্ছে 100, তারপরটার 101, 102, 103, 104, 105, এভাবে চলছে। ওকে, এবার যখনই আমরা লিখলাম এখানে ইন্ট এক্স ইকুয়ালস টু 2, এটা এবার আমাকে কেউ বলো র্যামে ও স্টোর কিভাবে হয়। টার্বো সি মানে ধরে নাও ইন্টিজার 2 বাইট জায়গা নিচ্ছে। একটা হেক্সাডেসিমাল অ্যাড্রেস হিসাবে স্টোর হয়। এটাতে তো ওপর ওপর লেভেলের কথা হয়ে গেল, সেটা না। আমি আরেকটা জিনিস বলে রাখি, আমি ধরে নিলাম আমার এই যে ব্লকগুলো, একটা ব্লকের সাইজ 1 বাইট। আচ্ছা, ঠিক আছে, তো একটা একটা ব্লকের সাইজ 1 বাইট। এবার বলো এই এক্সট্রা এই র্যামে কিভাবে স্টোর হবে। আর গুলো বুঝতে পারিনি। এই যে র্যামের এই ঘরগুলো আছে, আমি ধরে নিলাম প্রত্যেকটা ঘরের সাইজ হচ্ছে 1 বাইট করে। হ্যাঁ। ওকে, এবার আমি ধরো লিখলাম ইন্ট এক্স ইকুয়ালস টু 2। আমরা জানি টার্বোসিতে ইন্টিজারের জন্য 2 বাইট জায়গা অ্যালোকেট হয়। হুম। ওকে, আর আমরা এখানে র্যামের প্রতিটা ঘরের, আমরা আরেকটা এটাও বলেছি র্যামের প্রতিটা ঘরের একটা করে ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস থাকে। এই ঘরটার অ্যাড্রেস 100, তারপরের ঘরটার 101, 102, এভাবে চলতে থাকে। এবার বলো আমি যখন এই স্টেটমেন্টটা রান করাবো তখন সেই দুইটা এক্স এর মধ্যে কিভাবে স্টোর হবে। এক্সট্রা একটা নেম মেমোরি লোকেশন, সেখানে দুইটা স্টোর হবে। কিভাবে হবে? হবে হচ্ছে কি, এটা এক র্যামে। বাইট বলছি, হ্যাঁ, এটা 1 বাইট, এটা আরো 1 বাইট, ঠিক আছে। ও কি করবে, এখান থেকে তোমার পুরো এই জায়গাটাকে মানে নিয়ে একটা 2 বাইটের জায়গা বানিয়ে নেবে, দিয়ে সেখানে ও 2কে স্টোর করে দেবে। এতটা বোঝা গেল? হ্যাঁ। ওকে, তাহলে এই যে এই স্টেটমেন্টে এক্সিকিউট হওয়ার পর আমার কাছে এক্স বলে ভেরিয়েবলটার মধ্যে ভ্যালু থাকবে হচ্ছে 2। ওকে, কিন্তু এক্স নিজে কি, এক্স কে, এই র্যামের মধ্যে এক্স কে, র্যামের মধ্যে কোথাও এক্স লিখিনি। এক্সট্রা একটা মেমোরি লোকেশন, নেমড মেমোরি সেটাকে লোকেশন। আমি আইডেন্টিফাই করব কি দিয়ে? মানে আমি যদি বলি এই র্যামের মধ্যে কোন অ্যাড্রেস ঘরটা, দিয়ে। আমি যদি না না আমি যদি ওই ওই পয়েন্টের জন্য আমি যদি বলি এই র্যামের মধ্যে এই ছবিটা থেকে আমাকে বলো হচ্ছে কোন জায়গাটা এক্স, এই ছবিটা থেকে, হ্যাঁ। তা তুমি কি? 100 100 100, বেস অ্যাড্রেস যেটা 100। 100 আর 100 একটা উত্তর, ঠিক মানে উত্তমার রেসপেক্টে ঠিক আছে। তা আমি এবার বলে দিই 100 আর 101 যখন একসঙ্গে আছে আমরা সেটাকে প্রথম নাম্বারটা দিয়েই কল করব। ওকে, হ্যাঁ। হ্যাঁ, 100 হবে। তাহলে 100, এই 100টা কি বলো তাহলে, এক্স এর অ্যাড্রেস। হুম। অ্যাড্রেস এইটাই হচ্ছে পয়েন্টার। ওকে, আচ্ছা এইটাই হচ্ছে পয়েন্টার। আমার লাইনটা বলা ভুল হলো। এটা অ্যাড্রেস ধরে রাখো, অ্যাড্রেস মানে এক্স যেটা, সেটা সেটা তো এটা আমাদের কাছে নেম, কিন্তু সেটা আসলে কি 100, মানে এক্স এর অ্যাড্রেস হচ্ছে 100, মেমোরি লোকেশন 100। না না, ওটা এখন মাথায় ঘামিও না, আমি ভুল বলেছি, বলা ভুল হয়েছে। তুমি আপাতত এটা মাথায় রাখো, এটা হচ্ছে এক অ্যাড্রেস, দুয়ের অ্যাড্রেস হচ্ছে 100, ঠিক আছে। এবং যেহেতু প্রতিটা ঘর 1 বাইট করে আর ইন্টিজার 2 বাইট জায়গা নেয়, ও 100 আর 101 দুটো ঘরকে মিলিয়ে দিয়েছে। যদি এটা ফ্লোট হতো 100, 101, 102, 103, এই চারটাকে মিলিয়ে দিত। কি বললাম বোঝা গেল? ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি, তাহলে ও কি করবে, এখান থেকে ও এখানে একটা 4টে ঘরের অ্যাড্রেস নিয়ে নেবে, দিয়ে এখানে 14.45টাকে শো করে দেবে। তাহলে আমাদের এবার ওয়াই এর অ্যাড্রেস কি?
102। বাকিটা বাকিটা বলো ওয়াই এর অ্যাড্রেস কি? 102। কি করে? হ্যালো, চুপ করে থাকলে চলবে না পন্টের ক্লাসে, আমি বারবার বলবো। একশো দুই তো। কি করে ওটাই জিজ্ঞেস করছি। কারণ আর প্রথম address অ্যাড্রেসটা দিতে 100। তাহলে স্টার্টিংটা 102 থেকে, ওকে? হ্যাঁ 102 থেকে। না শোনা যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমার অ্যাড্রেস। তাহলে কি হ্যাঁ কি বললে আরে বলো, শুনতে পেলাম না ঠিক। কোন জায়গাটা? মানে কি এর আগে কথাটা কি বলে কেটে গেল, ঠিক শুনতে পেলাম। কি এই লাস্ট যেটা বললাম? হ্যাঁ কি বললে? বললাম তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই এর অ্যাড্রেস। 102। হ্যাঁ 102। ওই এটাই হচ্ছে পয়েন্টার। কথাটা আমি সম্পূর্ণ ভুল বলেছি, ওটা প্লিজ মাথায় নিও না। না না, তাহলে এটা আমার অ্যাড্রেস। আমি যদি এখানে এবার কি হচ্ছে, আমি 14.45 এইটাকে তো আমি ওয়াই এর মধ্যে স্টোর করে দিলাম, এটা একটা ভ্যালু, ঠিক আছে? এটা একটা ফ্লোট ভ্যালু, সেটাকে একটা ফ্লোট ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, ওকে? তেমনি একটা ইন্ট ভ্যালু, সেটাকে আমি এক্স এর মধ্যে স্টোর করলাম। কিন্তু আমায় যদি এবার এক্স আর ওয়াই এর অ্যাড্রেস নিয়ে কাজ করতে হয়, সেই অ্যাড্রেসটা আমি কার মধ্যে স্টোর করব? এখানে এই এক্সাম্পল অনুসারে এক্স এর অ্যাড্রেস হচ্ছে 100, ওয়াই এর অ্যাড্রেস হচ্ছে 102। এইটা আমি কার মধ্যে স্টোর করব? এটাকে অ্যান্সার দাও। পয়েন্টার। তাহলে পয়েন্টার তো। তাহলে পয়েন্টারের কাজটা কি? হ্যাঁ পয়েন্টার। তাহলে পয়েন্টারের আসল কাজটা কি? নর্মাল ভেরিয়েবলের কাজ কি? Variable- কোনো ভ্যালু ধরে রাখা। পয়েন্টার কি ধরে রাখে? ভ্যালুটার অ্যাড্রেস। অ্যাড্রেসটা ধরে রাখে। একদম, পয়েন্টার মেমোরি অ্যাড্রেস ধরে রাখে। হুম। তার মানে আমি যখনই লিখবো একটা কোনো পয়েন্টার ভেরিয়েবল ধরো ডিক্লেয়ার করলাম এখানে পি দিয়ে, আমি ধরো এইটা এটা পয়েন্টার ভেরিয়েবল। হ্যাঁ আমার পি লেখাটা ভুল হয়েছে, আমি শার্পে লিখলে ভালো হবে। ধরো একটা পয়েন্টার ভেরিয়েবল স্টার পি, সেখানে স্টোর আছে হচ্ছে 100। তাহলে বলো পি এর মধ্যে অ্যাকচুয়ালি কে স্টোর আছে? অ্যাড্রেসটা, মেমোরি অ্যাড্রেসটা। মানে এই জিনিসটা, এইটা। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি এক্স এর ভ্যালু কত? স্টার। আচ্ছা স্টার পিতে তো 2 আছে, মানে পয়েন্টারের। ওরা পরে পরে ওগুলো সব পরে হবে, ওগুলো পরে হবে, ওগুলো পরে হবে। এখন সেই কনসেপ্ট সবার আসেনি। আমি আপাতত প্রশ্ন করছি এক্স এর মধ্যে কে স্টোর আছে? এক্স এর মধ্যে 2। আচ্ছা, এবার প্রশ্নটা করছি পি যাকে ধরে আছে তার মধ্যে কে স্টোর আছে? 2 কিভাবে? তাহলে এই ধরে আছে। তাহলে এই 2 কোশ্চেন, হবে। তাহলে এই কোশ্চেনটা আচ্ছা, কি 2, হ্যাঁ। মানে প্রত্যেকটা মুহূর্তে সেখানে অ্যান্সার দিলে কি হবে? মানে পি যাকে ধরে আছে, কাকে ধরে আছে পি? এক্স Two এর এর address অ্যাড্রেস। 100 কে। সেই 100-র মধ্যে কে স্টোর আছে? 2। 2। 2। ওকে, তাহলে পি আলটিমেটলি কাকে ধরে আছে এখানে? এক্স বলে ভেরিয়েবলটাকে। হ্যাঁ। ওকে, এবার আমি যদি একটু পয়েন্টারের দিকে যাই, ইন্ট
int x equals to 2 করলাম, আগের বার যেটা করেছিলাম। int y equals to 14.45 করলাম। printf %dx printf x lesson printf %y আমি যদি এই প্রোগ্রাম রান করে কি আউটপুট হবে আমরা সবাই জানি। x equals to 2 আর y equals to 14.45 প্রিন্ট হলো। ওকে, এবার আমি কি করব, একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করব int star p। ঠিক আছে, এই কোনো ভেরিয়েবলের নামের আগে একটা স্টার থাকছে মানে সেটা একটা পয়েন্টার ভেরিয়েবল। আচ্ছা এবার বলো, প্রথমে একটা জিনিস জানতে হবে, যখনই আমি এরকম কোনো স্টেটমেন্ট দেখবো আমায় সেই স্টেটমেন্টটা কিভাবে রিড করতে হবে। এবার আচ্ছা বলো, এই স্টেটমেন্টটা আমার কিভাবে রিড করলে সুবিধা হবে, লেফট টু রাইট নাকি রাইট টু লেফট? মানে বুঝলাম না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। যখনই আমাদের এরকম কোনো ভেরিয়েবল আমরা যখন এরকম কোনো ভেরিয়েবল দেখবো আমাদের কিভাবে রিড করতে হবে সেটা দেখো। রাইট টু লেফট যাব আমরা কিভাবে, পি একটা ভেরিয়েবল, ঠিক আছে, কোনো সন্দেহ নেই, পি একটা ভেরিয়েবল। তারপরে কি আছে, স্টার, তার মানে কি পি একটা পয়েন্টার ভেরিয়েবল। তারপরে এইটা কি আছে, তার মানে কি পি একটা পয়েন্টার ভেরিয়েবল। এক মিনিট আমি আবার এখান দিয়ে করছি। পি একটা ভেরিয়েবল, যেটা একটা পয়েন্টার ভেরিয়েবল, যার মধ্যে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসে থাকবে একটা ইন্টিজার ভ্যালু। বোঝা গেছে? এইভাবে রিড করতে হবে জিনিসটাকে। আমি এখানে এরকম তিনখানা স্টার দিয়ে দিলাম, এটার মানেটা কি? আমি এক এক করে আছি, তোমরা এর মুখে বলো। এটা কি? প্রথমে পি পি একটা ভেরিয়েবল, এটার মানে পয়েন্টার বি স্টার। তারপরে এটা সেকেন্ড স্টারের মানে মানে পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করছে। তারপর আরেকটা স্টার মানে পয়েন্টার ভেরিয়েবল অ্যাড্রেস, পয়েন্টার যেই পয়েন্টারটা পয়েন্টারের ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করছে তার অ্যাড্রেস স্টোর। আচ্ছা এবার আমি একটা জিনিস খেয়াল করলাম, তোমরা ফার্স্ট স্টারটা পেয়ে তখন তোমরা বুঝলে পি একটা পয়েন্টার ভেরিয়েবল, তারপরে দুটো স্টারে বুঝলে যে একটা অ্যাড্রেস স্টোর করছে। তাহলে এখানে যদি তিনটে স্টার থাকে এখানে কটা অ্যাড্রেস আমি স্টোর করতে পারি? দুটো। সেই হিসেবে তো আমার ইন্ট স্টার পি তে আমার একটা অ্যাড্রেস স্টোর করার কথা নয়, তিনটা অ্যাড্রেস স্টোর করতে হবে। এক্স্যাক্টলি। এটার মানে কি, স্টার আছে মানে সে পয়েন্টার ভেরিয়েবল, এটুকু কনফার্ম হলাম। তার সঙ্গে সঙ্গে আরো কনফার্ম হচ্ছে কি সে অ্যাড্রেস ধরছে। পি একটা ভেরিয়েবল, এই ফার্স্ট স্টারটা পেলাম মানে বুঝলাম সে একটা পয়েন্টার ভেরিয়েবল এবং সে একটা অ্যাড্রেস ধরে রাখবে। হ্যাঁ, তারপরে স্টারটা পেলাম মানে বুঝলাম কি পি যে অ্যাড্রেসটা ধরে আছে সেইখানেও আরেকটা অ্যাড্রেস স্টোর থাকবে। তারপরে স্টারটা পেলাম মানে পি যে অ্যাড্রেস ধরেছে সেইখানে যে অ্যাড্রেসটা আছে সেইখানেও আরেকটা অ্যাড্রেস থাকবে। বোঝা গেল ব্যাপারটা? যতগুলো স্টার ততগুলো অ্যাড্রেস। আবার শুরু থেকে বলছি, পি একটা ভেরিয়েবল, পয়েন্টার ভেরিয়েবল যে একটা অ্যাড্রেস ধরে আছে। সেকেন্ড স্টারে আসলাম মানে পি যে অ্যাড্রেসটা ধরে আছে সেখানে আরো একটা অ্যাড্রেস আছে। থার্ডে আসলাম মানে পি যে অ্যাড্রেস ধরেছে সেখানে আর একটা অ্যাড্রেস আছে, তার মধ্যেও আর একটা অ্যাড্রেস আছে যেখানে একটা ইন্টিজার ভ্যালু স্টোর থাকবে। আজ আমি তো বললাম তিনটে অ্যাড্রেস ধরবে। আমি জাস্ট বললাম যে কিভাবে এটা রিড করতে হয়। তাহলে আর কোনো কোম্পানি থেকে রিড করে সেটা বলছো তুমি? হ্যাঁ তাহলে হ্যাঁ আমি বলছি তাহলে আর কোনো তোমার যখন এগুলো এই পয়েন্টারের কোশ্চেন তোমাদের অ্যাপটিতে আসবে, ঠিক আছে? একদম মানে মনে থাকবে, বলবো না। মানে টেকনিক্যাল কোশ্চেনে টেকনিক্যাল অ্যাপটি হলে পয়েন্টারের কোশ্চেন মাস্ট আসতে বাধ্য। আমি সেটাই দেখাচ্ছিলাম।
যে ইন্ট স্টার 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 যে আরেকবার ওইটা দেখা ডেপসিটা আরেকবার দেখাবে এগুলো জাস্ট একটা মিনিট মানে পুরো ফুল স্ক্রিন করো। আর বলছি এখানে তোমার সিএলআর এসআর না দিলেও চলে না? এটা আমি দিয়েছি ক্লিয়ার স্ক্রিন করার জন্য। ওটা তো মানে আমি যদি এটা না দিই, এই যে প্রথমবার হচ্ছে দেখাবে, তারপরের বার আগের মানটা স্টোর করে রাখবে। সিলেবাস এটা সরিয়ে দিতে হবে একদিন, নাহলে হবে না। আমি প্রথমবার রান করালাম, এটা আসলো, তারপরের বার যখন এটা রান করাবো আগেরটা সমেত আসবে। আর যাতে ওইটা আগে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যায় ওই জন্য দেওয়া এটা। ও আমি এবার যেটা বলছিলাম, এখানে প্রথমে এলো পি, তাহলে পি একটা ভেরিয়েবল, ঠিক আছে, পি একটা ভেরিয়েবল। এবং সেটা যেই প্রথম স্টারটা পেলাম, দুটো জিনিস বুঝলাম। একটা হচ্ছে পি একটা পয়েন্টার ভেরিয়েবল, সেকেন্ড পি আরেকটা ভেরিয়েবলের অ্যাড্রেস ধরে রাখবে। এখানে আমি এটা কানেক্ট করলাম, এটা দিয়ে পি এর অ্যাড্রেস ধরে রাখবে। এই স্টারটা পেলাম মানে বুঝলাম এই স্টারটা, সেকেন্ড স্টারটা পেলাম মানে বুঝলাম এই জিনিসটাও, এই ঘরটাও কারোর একটা অ্যাড্রেস ধরবে। ওকে, এই থার্ড স্টারটা পেলাম মানে বুঝলাম এই ঘরটাও কারোর একটা অ্যাড্রেস ধরবে। আর এই ঘরে স্টোর থাকবে কে? একটা ইন্টিজার ভ্যালু, ইন্ডিজের ভ্যালুটা এই ঘরে সেটা স্টোর থাকবে। মানে এর অ্যাড্রেস এইটা, তার অ্যাড্রেস এইটা, তার অ্যাড্রেস পি ধরছে। বোঝা গেল? হুম এইভাবে পয়েন্টার এগোবে। আমি আপাতত এত বড় পয়েন্টারের দিকে এখন যাবো না, লাগে না। ঠিক আছে, এবার আমি একটা পাতি পয়েন্টার ডিক্লেয়ার করলাম। এই স্টার, এই যে জিনিসটা, এর দুটো ইউজ হয়। প্রথম ইউজ কি আমরা দেখছি, পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য লাগে। ঠিক আছে, ভালো করে মাথায় ঢোকাও এটা, এটা কিন্তু তাহলে কনফিউশন ক্রিয়েট করবে পরে। প্রথম যখন স্টার আমি কোনো ভেরিয়েবলের জন্য ইউজ করব, সেটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবলটা ক্রিয়েট হচ্ছে তার জন্য বোঝানো হচ্ছে। ওকে, এবার আমি কি করছি, ওয়াইটা বাদ দেওয়া আপাতত। এবার আমি করলাম হচ্ছে পি এর মধ্যে আমি এন্টার করব এক্স এর অ্যাড্রেস। এইটা করলে কি সেটা হবে? বুঝলাম না, আগে বলো। আচ্ছা, পি আমরা একটা ইন্টিজার, মানে আমরা একটা পয়েন্টার ডিক্লেয়ার করেছি পি। হুম এই পি এর মধ্যে আমরা এবার এক্স এর অ্যাড্রেস স্টোর করব। তো তার জন্য আমি এই স্টেটমেন্টটা লিখেছি, পি ইকুয়ালস টু এক্স। এই স্টেটমেন্টটা কি কারেক্ট? মানে ওই কাজটার জন্য কি শুধু মানে ঠিক হবে? এক্স এর অ্যাড্রেস স্টোর করবে। হুম, বলো এই স্টেটমেন্টটা কি ঠিক হবে? ইন্ট এক্স হবে। হুম, কি হবে? আরে বলো, আটকাবে না। ঘাবড়ে গিয়ে আটকে যাও কেন? ভুল হলে হোক না, অসুবিধা কি আছে? ভুল হলে সেই ভুলটা শুধরানো যাবে, না বললে সেটা শুধরানো যাবে না। মানে এখানে তো তোমার এক্স এর ভ্যালুটাই ওখানে স্টোর হচ্ছে এখানে। স্টার দিতে হবে তো? না, না, স্টার না দিলে কি করে স্টোর হবে? এক্স মানে হচ্ছে এক্স এর মধ্যে থাকা ভ্যালু, অ্যাম্পারস্যান্ড এক্স মানে হচ্ছে এক্স এর অ্যাড্রেস। তো আমি তো বললাম এখানে তো তার মানে এক্স তুমি যেটা লিখেছো সেটা মানে হচ্ছে এক্স এর ভ্যালু টুটা ওটা স্টোর হচ্ছে। হুম,
এক্স এর অ্যাড্রেসটা স্টোর হচ্ছে না। না। হ্যাঁ সেটাই তো বললাম। হ্যাঁ সেটা তো পরে বলে না, আর তো কিছু বলিনি। তারপর কে একজন বললো স্টার দিতে হবে, তখন বললাম যে স্টার নয়, স্টারটা আলাদা। অ্যাম্পারস্যান্ড এক্স মানে হচ্ছে এক্স এর ভ্যালু, মানে কোনো অ্যাম্পারস্যান্ড দিয়ে ভেরিয়েবল নেম লেখা মানে সেই ভেরিয়েবলটার অ্যাড্রেসটা রিটার্ন হয়। ঠিক আছে, আচ্ছা এবার পি এর মধ্যে তো এক্স এর অ্যাড্রেস চলে এলো। এবার আমি প্রিন্ট করব হচ্ছে অ্যাড্রেস অফ এক্স ইকুয়ালস টু, আমি এটা পি স্টোর করবো, পি প্রিন্ট করবো। আমি বলো এখানে এবার কি দেব? কোথায়? ইন্টের জন্য পার্সেন্ট ডি দিই, ফ্লোটের জন্য পার্সেন্ট এফ, পয়েন্টারের জন্য কি দেবো? কমন সেন্স থেকে বলো। ইন্টের জন্য পার্সেন্ট আইও হয়, ফ্লোটের জন্য পার্সেন্ট এফ, তাহলে পয়েন্টারের জন্য কি হতে পারে? পার্সেন্ট পি। দেখা যাক আমাদের কোডটা কতদূর রান করে। এটা হচ্ছে আমাদের এক্স এর অ্যাড্রেস মেমোরিতে, এবং এই FFF4 হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি যদি সেই হেক্সাডেসিমাল নাম্বারটার জায়গায় আমি যদি কোনো মানে ওই FFF4 এর ইন্টিজার দেখতে চাই, আমি এখানে এখানে দেখাচ্ছে না কারণ জানি না, কারণ অবশ্যই মাঝে মধ্যে প্রবলেম করে। নর্মালি পার্সেন্ট দিতে দেখা করতে পারো। আবার ওই জিসিতে ঝামেলা আছে, চাইছি না। এখানে একবারই কম্পাইল হয়ে রান হয়ে যায়। আচ্ছা, আর অনলাইন কোম্পানি করো, ওটা আরো ঝামেলা, মাঝে মধ্যে নেট থাকলেও বলে কানেকশন নেই। সার্ভারটা প্রবলেম করে একটু। হ্যাঁ, টার্বো শেখার জন্য টার্বোর থেকে ভালো কিছু হতে পারে না, কাজ করার জন্য দেখো না টার্বো দেবে না। ঠিক আছে, তো আমরা পয়েন্টারের ভ্যালু পার্সেন্ট পি আর একটা ভাবে প্রিন্ট করতে পারি পার্সেন্ট ছোট হাতের এক্স বা বড় হাতের এক্স। আচ্ছা বলো তো ছোট হাতের এক্স আর বড় হাতের এক্সের ডিফারেন্স কি হতে পারে? জানি না। ঠিক আছে, প্রথমে আমি বড় হাতের এক্স দিয়ে প্রিন্ট করাচ্ছি। কি এসছে? FFF4। একটা আলাদা হবে। এবার দেখা যায় ছোট হাতের এক্স দিলে কি হয়, ডিফারেন্সটা বোঝা গেল? জাস্ট আপার কেস আর লোয়ার কেস। হুম ঠিক আছে, এই এক্সটা ইউজ করা হয় হেক্সাডেসিমাল ভ্যালুর জন্য, যেহেতু পয়েন্টার একটা মানে কি বলবো একটা ভ্যালু তো সবই, মানে যাহাই হেক্সাডেসিমাল তাহাই ডেসিমাল সেটা কথা না, মানে আমরা একটা কনভেনশন তো ওই জন্য বলছি। নর্মালি পয়েন্টার, আচ্ছা পরে বলছি জিনিসটা, এটা আমি জাস্ট বলার জন্য বললাম। এখানে তুমি পার্সেন্ট পি ইউজ করবে, তো পার্সেন্ট পি দিলে পয়েন্টারের ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। এবার আমি ধরো পয়েন্টারটাকে ইউজ করে আমি এক্স এর ভ্যালুটা প্রিন্ট করতে চাই। এখানে আমি এখানে এইটা এক্স এর ভ্যালু এভাবে প্রিন্ট করতে চাই, আমি এখানে কি দেবো? পি, শুধু পি দেবো, দেখা যাক পি, শুধু পি দিয়ে কি হয়। সরি আর পি স্টার পি। তাহলে কি এই স্টারটা হচ্ছে পয়েন্টারের ক্ষেত্রে স্টারের সেকেন্ড ব্যবহার। ফার্স্ট ব্যবহার কি হলো, একটা ভেরিয়েবল যে পয়েন্টার ভেরিয়েবল সেটা বোঝানোর জন্য আমার স্টার দিতে হয়। তারপরে যখন সেই ভেরিয়েবলের মধ্যে যে অ্যাড্রেসটা আছে, ভালো করে শুনবে এই জায়গাটা, ভেরিয়েবলের মধ্যে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে কোন ভ্যালু স্টোর আছে সেইটা বোঝার জন্য আমরা স্টার দিই। হ্যাঁ ঠিক আছে, মানে for example int x equals to 10, int star p equals to ampersand x, int star q equals to ampersand p। তাহলে কি হচ্ছে, এক মিনিট, আচ্ছা মানে ফার্স্টে তোমার এক্স এর ভ্যালুটা তোমার মানে অ্যাড্রেসটা তোমার প্রিন্ট হচ্ছে, দেন না প্রিন্ট আমি এখানে স্টোরিং করছি। আমি ওপরে লিখছি অ্যাড্রেস, দাঁড়া আমি এখানে বলে নিই আগে, ওপরে লিখছি অ্যাড্রেস। ঠিক আছে, ধরো এই ঘরটার অ্যাড্রেস হচ্ছে 500,
এই ঘরটার অ্যাড্রেস হচ্ছে 700, এই ঘরটার এই ঘরটার অ্যাড্রেস হচ্ছে 1000। এটা অ্যাড্রেস, ঠিক আছে, লালটা অ্যাড্রেস, লিখে রাখি লালটা অ্যাড্রেস। তলায় ভেরিয়েবলগুলোর নাম লিখছি। তো এটা হচ্ছে এক্স, পি এটা পি, আর এটা কিউ। কিউ। ওকে, লিখে দিই বোঝার সুবিধার জন্য ভ্যার নেম। অ্যাড্রেস লেখাটা বলে তুমি উপরে ওখানে লিখে দাও 500 পাশে, করা যায়। বুঝতে সুবিধা হবে সবার। হ্যাঁ, এবার বলো কোথায় কি যাবে, এই ভেতরে কি কি আসবে তোমরা বলবে, আমি লিখবো শুধু। প্রথমে বলো এক্স এর মধ্যে কি থাকবে। ওখানে 10 বসবে। 10 বসবে, ওকে। এখানে কি থাকবে? পিতে তোমার 500 বসবে। আচ্ছা, 500 বসবে। আর এখানে 700। কত? 700। 700। তাহলে এটা কে এক্সপ্লেন করতে পারবে বলো? মানে ফার্স্টে তোমার এক্স এর ভ্যালুটা বসবে ওখানে 10, তো স্টার পি ইজ ইকুয়াল টু এম্পারসন এক্স, মানে এক্স এর ভ্যালুটা বসবে স্টার পি মানে পয়েন্টারে, অ্যাড্রেসটা বসবে, এক্স এর অ্যাড্রেসটা বসবে, তো এক্স এর অ্যাড্রেস হচ্ছে 500, সেটা পি তে পুট হলো। ওকে, তো দেন আবার পি এর অ্যাড্রেসটা হচ্ছে, পি এর ভ্যালু 500, পি এর অ্যাড্রেস 700, তো সেখানে কিউতে সেটা ভ্যালুটা বসবে, মানে পি এর অ্যাড্রেসটা বসবে 700, তো কিউতে সেটা বসবে 700। ওকে, তো এখানটা বোঝা গেছে। তাহলে যখন আমরা লিখছি, ধরো স্টার, এটা হচ্ছে ডিক্লেয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখন এই স্টারটা কিন্তু ডিক্লারেশনের জন্য, এখন সেটা ভ্যালু ইউজ করার জন্য। কি বললে? এগুলো বলো, এগুলো বলো। পি মানে কত, স্টার পি মানে কত এখন? মানে পি মানে পি মানে হচ্ছে 700, না সরি, পি মানে হচ্ছে 500, স্টার পি মানে হচ্ছে 10। কি করে? আমার আজকে নেট খুব প্রবলেম হচ্ছে, আমি ঠিকঠাক করে রেসপন্স করতে পারছি না, আচ্ছা ঠিক আছে, কোনো বারবার অসুবিধা বেরিয়ে নেই। যেতে হচ্ছে। তাহলে শুধু পি লিখছি মানে কি, পি এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা হতেই পারে সেটা একটা কারোর অ্যাড্রেস, কিন্তু সেটা তো পি এর রেসপেক্টে তো ভ্যালুই, ঠিক আছে। পি না হয় ওর কার একটা অ্যাড্রেস স্টোর করে, সেটা আলাদা প্রসঙ্গ। পি এর মধ্যে স্টোর কি আছে, ভ্যালু। তাহলে যখন শুধু পি লিখবো 500 চলে আসবে। যখন স্টার পি লিখবো তখন সেই স্টেটমেন্টটা ভাঙছে এভাবে, স্টার অফ পি এর ভ্যালু কত? স্টার অফ 500, হ্যাঁ স্টার অফ আচ্ছা 500 এবার, হচ্ছে 10। হ্যাঁ এবার কি মানে কি, এই স্টার অফ 500 মানে কি 500 বলে যে মেমোরি লোকেশনটা আছে সেখানে কে স্টোর আছে, কে স্টোর আছে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা 10। 10। তাহলে বোঝা গেল কিভাবে কাজ করে। আমি যখন ইন স্টার পি লিখছি তখন এই স্টারের মানে কিন্তু আলাদা, আর এই স্টারের মানে আলাদা, বোঝা গেছে। এই স্টারটা হচ্ছে ডিক্লারেশনের জন্য, বোঝাচ্ছি আমরা কম্পাইলারকে যে আমি একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কিন্তু ওই ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়ে গেলে তারপরে যদি ওর সঙ্গে স্টার ইউজ হয়, তার মানে হচ্ছে ওই অ্যাড্রেসের যে ভ্যালু সেটাকে অ্যাক্সেস করা। আর উপরে স্টার পি মানে ওটা তো ভ্যালুটা বলছে, কোনটা কোনটা? উপরে মানে ইন স্টার পিটা ইনস্টার পি মানে হচ্ছে আমরা কম্পাইলারকে বোঝাচ্ছি যে আমি একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ইউজ করছি। হ্যাঁ, এক মিনিট লিখেই দিই। ওটা যে পয়েন্টার মানে একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম সেটাকে বোঝাচ্ছে কম্পাইলার, হুম হুম তাই তো? হুম। মানে তুমি যে রেকর্ডিংটা করছো এটা কি মানে ভিডিও সমেত রেকর্ডিং হচ্ছে? হুম। তাহলে স্টারের দুটো ব্যবহার বোঝা গেল। হ্যাঁ, তাহলে এই প্রথমবার যখন কোনো কারোর জন্য স্টার ইউজ হবে তার মানে হচ্ছে সেটা ডিক্লেয়ারিং আ পয়েন্টার, তারপরে যখন তার সঙ্গে স্টার ইউজ হবে তাদের মানেটা হয়ে যাবে এইটা, মানে পি মানে 500, 500-র মধ্যে কে স্টোর আছে, 500 অ্যাড্রেসটা কে স্টোর আছে, এখানে এক্স স্টোর আছে,
মানে 10 স্টোর আছে। ওকে, এটা হচ্ছে পয়েন্টারের বেসিক। এবার আসছি পয়েন্টার অ্যারিথমেটিকে। আচ্ছা ধরো একটা পাড়ায় পরপর 5টা বাড়ি আছে, ঠিক আছে? প্রথম, হ্যাঁ, এবার পাড়ার যেটা শুরু স্টার্টিং পয়েন্ট, সেই বাড়িটার নাম্বার হচ্ছে 145, ঠিক আছে? এবার একজন ডেলিভারি ম্যান, সে ডেলিভারি দিতে এসছে, তার মানে লেখা আছে তাকে 147 নাম্বার বাড়িতে ডেলিভার করতে হবে। 145-এর পর দুটো বাড়ি, হ্যাঁ, সে 145 চিনবে কি করে? ওটা হ্যাঁ সে 145 ওটা চিনবে কি করে? 145 চিনবে। ছাড়ো, ব্যাড জোক। ও পাড়াগুলো দেখতে দেখতে আসছে, ঠিক আছে? হ্যাঁ। ও যেই দেখলো, অ্যাড্রেসটা লোকেশন লোকেট করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে ও কি অ্যাড্রেস দেখলো? ও একটা প্রথমে স্টার্টিং অ্যাড্রেস দেখলো যে এটা 145, আমাকে যেতে হবে 147। আমি ক ঘর যাব? 1 ঘর, 2 ঘর, +2। ঠিক আছে? এই যে স্টার্টিং অ্যাড্রেসটা আমি কথাটা বললাম, এটাকে বলা হয় হচ্ছে বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস। ওকে, তেমনি ভাবে ধরো আমি যাব হচ্ছে 147-এ, কিন্তু আমি ভুল করে চলে গেছি 150। তখন আমায় কি করতে হবে? 3 স্টেপ Minus পিছিয়ে 2 আসতে হবে। মাইনাস 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 হবে, মাইনাস মাইনাস পরের কথা, মাইনাস হবে। কিন্তু আমি কি বলতে পারি আমি 145-এ আসে আমি 3 গুণ করে যাব কারুর বাড়ি? না 3 ভাগ করে যাব বলতে পারি? না তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে পয়েন্টার অ্যারিথমেটিক যেটা হয়, সেখানে শুধুমাত্র শুধু plus প্লাস আর অ্যালাউ, minus। মাইনাস অ্যালাউ, গুণ আর ভাগ করা যায় না, একদম ঠিক আছে? রিয়েল লাইফ এক্সাম্পল বাড়ি দিয়ে বোঝালাম। তো এখানে আমি কি করব? এবার এইটা করতে গেলে কি হবে? পয়েন্টার অ্যারিথমেটিক করাতে গেলে তাহলে একটা পয়েন্টার দিয়ে করা যায় না। আমি করছি হচ্ছে একটা অ্যারে নিচ্ছি, পাতি এখন একটা অ্যারে নিচ্ছি, ঠিক আছে? আর যেদিন পয়েন্টারের একটা ভালো মানে কি বলবো কেস আছে, সেটা হচ্ছে একটা ফাংশন দিয়ে দেখানো যায় পয়েন্টারের ইউজটা কতটা, মানে ইউজ তো সব জায়গায়, বেসিক ইউজটা যেরকম মানে বোঝানোর জন্য, সেটা একটা ভালো ইউজ ফাংশন দিয়ে দেখানো যায়। কিন্তু যেহেতু আমি এখনো অবধি ফাংশন পড়াচ্ছি না বা ফাংশনের সেশনটা আসেনি, আমি বলছি না সেটা। আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ধরো তোমার 10 ঘরের, ওকে, কোনো অসুবিধা নেই। না ঠিক আছে, এবার আমি ধরো লিখলাম কি প্রিন্ট হবে? কি কি প্রিন্ট হবে এখানে? 7। 7 প্রিন্ট হবে। 7 এক মিনিট, সরি, ক্লিয়ার স্ক্রিন দিলে আচ্ছা 7, ঠিক আছে? হুম। এই যে এআরআর 6 লিখলাম বলে ওকে 7 প্রিন্ট করতে হবে, ও কি করে বুঝলো? 6 নম্বর ঘরটা যাচ্ছে কিভাবে গেল? মানে ইন্ডেক্সটা দেখে। হ্যাঁ, ইন্ডেক্সটা কিভাবে কাজ করে? এতদিন তো আমরা জেনে এসেছি ইন্ডেক্সিং, এবার জানতে হবে ইন্ডেক্সটা কিভাবে কাজ করে। ইন্ডেক্সটা মানে বেস অ্যাড্রেস। এটা করলে কি হবে? এটা করলে এখানে কি হবে? ওটা গার্বেজ তো। কিভাবে গার্বেজ করলে? ঠিক আছে, মাইনাস বাদ দাও, তুমি এটাই বলো কিভাবে কাজ করে ইন্ডেক্স। এখানে এখানে বেস অ্যাড্রেস বেস বলছো, অ্যাড্রেস যেটা মানে বেস অ্যাড্রেস কে? 1 এর অ্যাড্রেসটা হচ্ছে বেস অ্যাড্রেস। হ্যাঁ, সেটাকে আমরা এখানে কিভাবে লিখতে পারি? কোন ভেরিয়েবলটা দিয়ে লিখতে পারি? কোন পয়েন্টার p ইকুয়ালস টু p স্টার p যদি আমি একটা পয়েন্টার নিই, নিয়ে p ইকুয়ালস টু এন্ড এআর। এক্স্যাক্টলি, এন্ড Star এরার, P। এন্ড এরার ওটাই জিজ্ঞেস করছিলাম।
অ্যাম্পারস্যান্ড এআরআর। হ্যাঁ অ্যান্ড এআরআর। হ্যাঁ তাহলে আচ্ছা আমি যদি একটা জিনিস করে দেখি, আমি যদি এখানে এইরকম ইন্ডেক্সিং না দিয়ে যা শুধু এআরআরটা প্রিন্ট করে, কি প্রিন্ট হবে? এটা অবশ্যই একটা পয়েন্টারের ভ্যালু বাদ দাও, এটা তো এটা করলে বড় সুবিধা, ওখানে গার্বেজ প্রিন্ট করিয়ে দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা কোনো পয়েন্টার ডিক্লেয়ার করিনি, ভালো করে খেয়াল করো। পাতি একটা এআরআর লিখেছি, এটা অ্যারে ডিক্লেয়ার করেছি, ঠিক আছে? আমি কিন্তু একবার লিখিনি স্টার এআরআর বা স্টার কিচ্ছু লিখিনি। কিন্তু আমি যখন ওটাকে পয়েন্টার দিয়ে প্রিন্ট করাচ্ছি, আমি যদি এখানে পয়েন্টার দিয়ে এক্স কে প্রিন্ট করাই, কত আসবে? এক্স এর যা ভ্যালু 2, সেটার হেক্সাডেসিমাল পার্টটা এসছে, ঠিক আছে? আমি এখানে এআরআর কে প্রিন্ট করাচ্ছি, কোনো ইন্ডেক্স এরকম কিচ্ছু 0 1 2 কিচ্ছু দিচ্ছি না, পাতি শুধু এআরআর নেমটা প্রিন্ট করাচ্ছি। তাহলে কিন্তু আমার একটা অ্যাড্রেস দিচ্ছে আমাকে সে। এটা বেস অ্যাড্রেস। তার মানে কি, একটা অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করি তখন তার নামটা হয়ে যায় হচ্ছে বেস অ্যাড্রেস। ক্লিয়ার হলো? এবার আমরা তার ইন্ডেক্সিং করে দিচ্ছি, মানে কি বুঝছে ও? এটা ইন্ডেক্সিং এভাবে কাজ বেস করে। অ্যাড্রেসে যেটা স্টোরড আছে। আমি ধরো একটা ইন্ট এআর, আমি কমেন্ট করি, ইন্ট এআরআর 10 নিলাম, দিয়ে আমি লিখলাম হচ্ছে এআরআর 5। ও কি করবে, ও অপারেশনটা করবে হচ্ছে এআরআর প্লাস, ঠিক আছে? এআরআর প্লাস 4 এটা তো তুমি ডানে করে চলে গেছো, 5 ইনটু সাইজ অফ ইন্ট। বোঝা গেল? ও আচ্ছা আচ্ছা। এটা কেন সাইজ অফ ইন্ট কেন লাগছে? সাইজ অফ ইন্ট লাগছে কারণ মানে এই এক্সাম্পলটা, অ্যারের মেমরি লোকেশন গুলো, হ্যাঁ এই এক্সাম্পলটা মেমরি লোকেশন গুলো ভ্যারি করে। হ্যাঁ, কারণ একটা একবার 2 আমি বাইট না, র‍্যাম, একটা 4 বাইট, হ্যাঁ ওই জন্য সাইজ অফ। এখানে এই যে একটা আমরা র্যাম, আলটিমেটলি যা কাজ হচ্ছে সব র্যামে হচ্ছে। আর বলেছি র্যামের তোমার জায়গা সাইজ হচ্ছে ফিক্স 1 বাইট। তো ইন্টিজার যখন নিচে আমাকে 2 বাইট জায়গা নিতে হচ্ছে, ফ্লোট যখন নিচে আমাকে 4 বাইট জায়গা নিতে হচ্ছে, সেই জন্য মানে অ্যারে যদি ফ্লোট অ্যারে হতো, এটা যেহেতু ইন্টিজার অ্যারে, ওই জন্য কি করবে, এখানে ইন্টিজারের সাইজ 2 হয়, তার মানে এআরআর প্লাস 5 ইন্টু 2, মানে এআরআর প্লাস 10 ঘর যাবে। বোঝা গেল? তেমনি এআরআর 0 দিচ্ছি, মানে ও 0 ইন্টু কোথাও একটা যাবে, তার মানে ও 0তেই থাকবে, মানে ও বেস অ্যাড্রেসই থাকবে। হ্যাঁ, বেস অ্যাড্রেসটাই 0, তো 0 তেই থাকবে। এর বেস অ্যাড্রেসে 0 না, আমি 0তে ইন্ডেক্স দিচ্ছি, মানে ও বেস অ্যাড্রেস থেকে 0 ঘর মুভ করছে, তার মানে ও বেস অ্যাড্রেসে থাকছে। এটা একটু এইভাবে ভাবো, মানে ওই ওরকম 0 দিয়ে গুণ করলে যা হয় 0 হয়, এরকম ভাবে ভাবার দিন শেষ। ইন্টারনালি ভাবো, মানে 0 প্লেসেস মুভ করছে আর কি। তবে মানে তার মানে আমরা সবাই জানি তার মানে কোথাও মুভ করছে না, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। 1 দিলেও এখানে ইন্ট হলে 1 ইন্টু 2, মানে 2 ঘর মুভ করবে। এটা যদি ফ্লোট অ্যারে হতো, ও 1 ইন্টু 4 4 ঘর মুভ করতো, কারণ কি 4খানা চাঙ্ক নিয়ে নিয়ে একটা করে ভেরিয়েবল আছে, তাই জন্য ওকে 4 ঘর করে মুভ করতে হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, আচ্ছা এবার ধরো আমি এটা লিখলাম, প্রোগ্রাম কি আমাদের কি কি ইনপুট দেবে, মানে আউটপুট দেবে প্রোগ্রাম 3 কি করে দেবে? এটা দেখা যাক প্রথমে দেয় কিনা। এরর দিল। এরর দিয়েছে, তা কেন এরর দিয়েছে? ইন্ডেক্সটা আগে লিখলাম বলে না, যদি তুমি একটা পয়েন্টার করে ডাইনামিকভাবে ডিক্লেয়ার করতে, এটা ঠিকঠাক হতো। হ্যাঁ, এটা করে দেখাচ্ছি আজকে, অসুবিধা নেই। তাহলে পাতি পয়েন্টার অ্যারিথমেটিকটা বোঝা গেছে, কার কি অসুবিধা আছে এতক্ষণে, অ্যারিথমেটিকে কার কি অসুবিধা আছে? না, বুঝতে পেরেছি, ঠিকই আছে। আগেরটা একবার বললো, মানে যেটা এরর কেন দেখালো? কোনটা এরর? এইটা এরর দিল কেন, মানে এটা কেন কোনটা আগে যে লিখেছিল? এইটা? হ্যালো, হ্যাঁ এটা পরে আসছি বললাম তো। এটা এখন এরর দিচ্ছে, পরে এরর দেবে না।
হ্যাঁ এটা দেখেছিলাম, এরকম ইনডেক্স মানে এরকম সিনট্যাক্সও হয়, তাই বললাম সেটা কিন্তু তিন কি হবে। করে হয়? অবশ্যই হয়তো অবশ্যই, নাহলে তো আমি লিখতাম না, কিন্তু কি করে হয়, কি করে হয় জানার জন্য আমাদের পয়েন্টের অ্যারিথমেটিক বুঝতে হবে। আমরা এইমাত্র কি বললাম? আচ্ছা, এইমাত্র ওটা দিয়ে হবে না, আমি তোমাকে একটা জিনিস বলে দিই আগে। তার আগে এবার আমি এই অ্যারেটাকে ডাইনামিক্যালি ডিক্লেয়ার করব, ঠিক আছে? তাহলে আমরা কি লাগবে? স্টার অ্যারার, ওকে। এবার ডাইনামিক্যালি ডিক্লেয়ার করার জন্য আমরা কি কি ফাংশন জানি? মেলক ক্যালক। দুটোর মধ্যে ডিফারেন্স কি? মেলকটা একটা নাল রেফারেন্স রিটার্ন করে, নাল রেফারেন্স ভয়েড সরি নয়, ভয়েড। নাল আর ভয়েড কিন্তু ভয়েড, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ হ্যাঁ, এর পরেরটা ভয়েড পয়েন্টার একটা রিটার্ন করে, আর ক্যালক ক্যালক কি রিটার্ন করে? ক্যালক জিরোতে ইনিশিয়ালাইজ করে নাকি আচ্ছা, করে। ইনিশিয়ালাইজেশন করে তো আলাদা জিনিস, ব্যাপার হয়ে গেল। মানে মানে কি জিরো, ভুলে গেছি আমি। হ্যাঁ বলছি, জিরো, ক্যালক আর ম্যালক দুজনেই ভয়েড পয়েন্টার পাঠায়। ম্যালক যে মেমোরিটা অ্যালোকেশন করে সেই মেমোরিটা ইনিশিয়ালাইজ হয় গার্বেজ ভ্যালু দিয়ে, মানে ইনিশিয়ালাইজই হয় না, গার্বেজ ভ্যালুই থেকে যায়। ক্যালক যে মেমোরি লোকেশনগুলো অ্যালোকেট করে সেগুলোর মধ্যে বাই ডিফল্ট জিরো ভরে দেয়। ক্যালক আর ম্যালক কোনটা? হ্যাঁ, আচ্ছা, ম্যালক আর ক্যালক হচ্ছে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করা দুটো ফাংশন, ঠিক আছে? ম্যালক কি করে? ম্যালক বলে ধরো আমার কাছে আছে ইন্ট আছে হচ্ছে তোমার আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করেছি, ইন্টিজার আমার অ্যারে চাই, তো তার অ্যারে এআরআর তার সাইজ হচ্ছে 10, ঠিক আছে? ম্যালকের সিনট্যাক্স হচ্ছে কটা ঘর নেব, কটা ঘর নেব এখানে? 10টা। 10টা, তার মানে সাইজ ইনটু ইনটু সাইজ অফ ইন্টিজার, এটা হচ্ছে ম্যালকের সিনট্যাক্স, ঠিক আছে? ক্যালক বল, কমা। হ্যাঁ ক্যালক বলছে তুমি এই জিনিসটাকে রেখেছো রাখো, জাস্ট এই স্টারের জায়গায় একটা কমা মেরে দাও, ওকে? তাহলে ক্যালক কি করছে? দুখানা জিনিস নিচ্ছে, একটা হচ্ছে সাইজ আর একটা হচ্ছে সাইজ অফ, মানে ওই যে ভেরিয়েবলটাকে মানে যার জন্য অ্যারেটা হবে, যে ডেটা টাইপের অ্যারে হবে তার সাইজটা, ঠিক আছে? আমি প্রেফার করব ম্যালকের যেহেতু গুণ, আমি প্রেফার করব তোমরা ম্যালকেরটাকে ওইভাবে লিখতে পারো, সাইজ ইন্টু সাইজ অফ ইন্ট লিখতে পারো, অথবা এই সাইজ অফ ইন্ট ইন্টু সাইজ লিখতেই পারো, যেহেতু গুণ ওটা একটাই তোমার আর্গুমেন্ট হয়ে যাবে, কিন্তু আমি প্রেফার করবো সাইজটা আগে লিখতে, তাহলে তোমার ক্যালকের সিনট্যাক্সটা মনে থাকবে। বুঝতে পারা গেল? তো আমরা এবার ম্যালক ক্যালক নিয়ে কাজ করছি। ম্যালক ক্যালক নিয়ে কাজ করার জন্য কি হবে আমাদের? এআরআর ইকুয়ালস টু ম্যালক লিখলাম, ম্যালক লিখে আমি ধরো একটা 10 ঘরের অ্যারে, এবং সেটা ইন্টিজার অ্যারে করলাম, ঠিক আছে? আমার কোড রান করে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে ম্যালক আমার যে পয়েন্টারটা দিয়েছে সেটা একটা ভয়েড পয়েন্টার, সেটাকে আমায় টাইপ কাস্ট করিয়ে নিতে হবে হচ্ছে ইন্ট পয়েন্টার, টিচারে। ইন্টিজার না, ইন্টিজার পয়েন্টার, ওই জন্য ইন্ট স্টার, ওকে? এইবার আমার এআরআর একটা 10 ইন্টু এখানে 2 মানে 20খানা ঘর নিয়ে একটা ইন্টিজার অ্যারের জায়গা ধরে বসে আছে। এবার সেটাকে আমরা আই আই যে যা ইচ্ছা দিয়ে অ্যাক্সেস করতে পারি, মানে ফর এক্সাম্পল আমি এখানে জাস্ট লিখছি, এমনি লিখছি ইন্ট এআরআর 0 ইকুয়ালস টু 10
ARR1 equals to 20, ARR2 equals to 0 0 লিখে রাখবো 0 10 20, ARR3 equals to 30, ARR4 equals to 40. ওকে আমি এখানে 10 এর জায়গায় 5 করে দিই, তাহলে আমার বেকার জায়গায় খাটতে হবে। ঠিক আছে, তাহলে আমার অ্যারে তৈরি প্লাস ইনিশিয়ালাইজও হয়ে গেল। এবার আমি প্রিন্ট করব এটা। কি প্রিন্ট হবে? ইজি 20 প্রিন্ট হবে। আচ্ছা, এবার যদি আমি এটা লিখি 20 আমার একটা মনে হয় আগে একটা ছোট মিস্টেক করেছিলাম। এক মিনিট এ 1 equals to 5, এক মিনিট আমি এটা দেখে নিই। আমি মনে হয় আগেরটা তো হবে ওটা। আগেটা হতো হতো, আমি ভুল ছিলাম, আমি এইটা এখানে দিয়ে দিয়েছিলাম ভুল করে, মনে পড়েছে? ঠিক আছে, আর ক্যালোকেও টাইপকাস্ট করতে হয় তো, কারণ টাইপ কাজ দুটো দিয়েই করতে হবে, কারণ ভয়েড পয়েন্টটা দুজনেই দেয়। ক্যালক কি করে, যেটা করে শুধু হ্যাঁ 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেয়। মানে মানে টাইপকাস্ট করার পর করে, তাই তো? 0 দিয়ে ইনিশিয়ালাইজ না না, আগেই করে থাকে। আমি আমি যখন ইন্টিজার পয়েন্টারে যখন না 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 না, একটা ব্যাপার বোঝো, একটা শোনো শোনো শোনো, ইন্টিজারের 0, ফ্লোটের 0.0, ক্যারের কোনো একটা 0, সবার জন্য কিন্তু আলটিমেট ভ্যালুটা একই ইন্টারনালি। ঠিক আছে, ক্যালক সেটাই করে। ওকে, না, আমি বলছি 0টা যে রিটার্ন, মানে 0 দিয়ে যে সব ইনিশিয়ালাইজ করে, সেটা কি টাইপকাস্টিং এর মানে টাইপকাস্টিং এর পরে না আগে? আমি সত্যি কথা বলতে আমি তোমাকে এটা দেখে বললে ভালো হয়, কিন্তু আমার যেটা মনে হয়, আমি তুমি বলতে চাইছো এইটা এই রকম দিলে ক্যালক ইন্টিজারে কনভার্ট করবে কি করবে না, তাই তো? মানে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করবে কি করবে না, তাই তো? হ্যাঁ, এই স্টেজে আই গেস করে তার কারণটা হচ্ছে 0টা হচ্ছে ইন্টিজারে কনভার্ট হওয়ার পর হয়, কারণ ভেতরে যে বাইনারিটা ওটা 0 0.0 সবার জন্য এক, ক্যালক সেটাই করে। এবার যখন আমরা যাতে ওটাকে টাইপকাস্ট করি ও সেটাই কনভার্ট হয়ে যায়। বুঝতে পারলে আমার কথাটা? মানে 0-র যেটা বাইনারি সেটাও 0 0 0 0 0, 0.0 যা বাইনারি সেটাও এরকম কিছু একটা হবে। ও হয়তো বাইনারিটাই স্টোর করে, আমরা এবার ইন্টিজারে কনভার্ট করে 0 হয়ে যায়, ফ্লোটে কনভার্ট করে সেটা 0.0 হয়ে যায়, এটাই হয়। এটা আমার অ্যাজাম্পশন, দেখে বলবো আমি, মানে এটা আমি একবার দেখবো, দেখে আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। তো এবার প্রশ্ন হচ্ছে এটা কি করে হয়। স্বাভাবিক এটা মাথায় প্রশ্ন আসে, এটা এরকম একটা উৎকটের মতো জিনিস, এটা ইন্ডেক্স বাইরে, অ্যারের নাম ভেতরে, এটা কি করে হচ্ছে, ঠিক আছে? কি করে হয় এটা প্রশ্ন আসতেই পারে। এবার সেটার অ্যান্সার লুকিয়ে আছে যে পয়েন্টার অ্যারিথমেটিক। পয়েন্টার অ্যারিথমেটিক কি বলছে, আমরা যখনই এআরআর আই, ঠিক আছে, বা এআই ইকুয়ালস টু কল করছি, সেটার মানে কি দাঁড়ায় বলো তো? আরেকবার বলো। এই যে এ মানে এ একটা অ্যারের নাম আর আই হচ্ছে ইন্ডেক্স। এবার বলো এই স্টেটমেন্টের মানে কি দাঁড়ায়? এই স্টেটমেন্টটা ওই মানে অ্যারের ওই অ্যাড্রেসটা কি ভ্যালু স্টোরড আছে, সেই অ্যাড্রেসটা মানে কি? এ প্লাস আই, পয়েন্টার অ্যারিথমেটিক। হ্যাঁ, পয়েন্টার অ্যারিথমেটিক পাতি, তার আগে একটা স্টার বসবে, কারণ কি এইটুকু পার্ট একটা অ্যাড্রেস দেবে, সেই স্টারটা কি করবে, সেই অ্যাড্রেসে কে স্টোর আছে সেটা বার করে নিয়ে চলে আসবে। সেই ভ্যালুটা। ঠিক আছে, তাহলে আমরা এরকম ভাবে লিখতেই পারি। অসুবিধা আছে লিখতে? না, তোমাদের যোগফল দুদিক দিয়ে একই হবে, তাহলে এবার এটা কি বলা যায়? এটাই হচ্ছে আসল কারণ ওইভাবে লিখতে পারার জন্য। আমরা লিখি না আমাদের ব্যাপার, সেটা দেখতে বাজে লাগে। কনভেনশন একটা ব্যাপার
থেকে ওঠে। হ্যাঁ, কনভেনশনের ব্যাপার থাকে। অ্যারে নাম আগে থাকবে, ইন্টিজার ইন্ডেক্স পরে থাকবে। কিন্তু ইন্টারনাল কাজটা এইভাবে হয়। আচ্ছা দাদা, পাইথনে তো -1 দিয়ে চালু করলে মানে -1 মানে হচ্ছে লিস্টের বা অ্যারের লাস্টে যেই পাই- ভ্যালুটা তোমাকে সেইটাকে বোঝায়। আমি এখনই থামাবো, তার কারণ তুমি পাইথনে যে চলে গেছো এটা মহাপাপ করেছো। তার কারণ হচ্ছে পয়েন্টার কনসেপ্টটা সি এর পর C++ এর পর থেকে সম্পূর্ণ না না উঠিয়ে দেওয়া হয়েছে। না হ্যাঁ, না আমি বুঝতে পেরেছি তুমি বলতে চাইছো যে -1 দিলে পাইথনে লাস্ট দেখায় কি করে সেটা, নাকি ওই এখানে? না না আমি হ্যাঁ। বলতে চাইছি যে এই কোডসেফে কয়েকদিন আগে -2 দিয়েছিল, হুম। সেখানে এরর দেখাচ্ছিল। দেখানোর তো কথা না, সি আউট করে দেখার তো কথা না। কি সে পাইথনে দিয়েছিল সে? পাইথনে না, সি আউট করে দিয়েছিল একটা। আচ্ছা। মানে 2 দিন আগেই বোধহয় কোডসেফে দেখেছিলাম, ওটা আমি করিনি যেহেতু আমি ওটা বলছি ওটা তাহলে হবে হয়তো, ওটা হচ্ছে C++ এর আপগ্রেডেড ভার্সন। ঠিক আছে, আমি যদি এখানে ধরো প্রিন্টএফ, এক মিনিট আমি এখানেই করে দেখাচ্ছি। সি আউট ছিল, সি আউট মানে প্রিন্ট তো। হ্যাঁ, সিওর মানে প্রিন্ট করে। -1 দিলাম, ঠিক আছে। এ আমার কোনো এরর দেখাবে না, এ পাতি আমাকে ব্যাকে দিয়ে চলে যাবে, দিয়ে আমাকে ওই অ্যাড্রেসে যদি কোনো গার্বেজ ফিল থাকে সেই গার্বেজটা আমায় দেখিয়ে দেবে। ঠিক আছে। কিন্তু এই -1টা কোথায়, মানে -1টা অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় নিয়ে যাচ্ছে? এই যে বেস অ্যাড্রেস তার আগের অ্যাড্রেসে। আচ্ছা আচ্ছা। A(1) মানে কি, এই যে বেস অ্যাড্রেস তার এক ঘর পরে যাচ্ছে, তাহলে এটার মানে কি এক ঘর আগে যাচ্ছে, সেটা তো একটা অ্যাড্রেসই রে বাবা। এবার কথাটা হচ্ছে এই মুহূর্তে আমি টার্বোসিতে যে সি এর ভার্সনটা ইউজ করছি সেটা হচ্ছে এনসি C99। ঠিক আছে, মানে 1999 সালে এগুলো চলতো। মডার্ন সিতে তুমি একটা ডায়নামিক আরে এভাবে ডিক্লেয়ার করতে পারো, ইন্ট এন, আগে এন এর ভ্যালু ইনপুট নিয়ে তুমি এভাবে তুমি মডার্ন সিতে ডিক্লেয়ার করতে পারো, ম্যালক ক্যালক কিছু লাগে না। মডার্ন সি বলেছি আমি, C++ও নয় কিন্তু। হ্যাঁ ঠিক আছে, হতে পারে ওখানে যে C++ ইউজ হয়েছে সেটা এখনকার ভার্সন। কারণ তুমি আমাকে এটা বলো, আমি একটা এখানে তুমি নিজে দেখতেও পেলে, আমি ধরো এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম ইন্ট এআরআর ইন্ট A6, ঠিক আছে। তাহলে এই এ অ্যারের জন্য আমার ইন্ডেক্স কি কি হবে? 0 1 2 3 4 5। ওকে, আমি যদি এখানে এরা দিই কি হবে? এরর দেখাবে না, গার্বেজ ভ্যালু। এটা কেন দেখাচ্ছে? তার কারণ সিতে কোনো ইন্ডেক্স আউট অফ বাউন্ড এরর বলে কিছু হয় না। বুঝে গেছো? ওই জন্যই ও তুমি যাই দাও না কেন, ও পাতি পয়েন্টার অ্যারিথমেটিক করবে, অ্যাড্রেসে যাবে, অ্যাড্রেস থেকে ভ্যালু তুলে এনে তোমায় দেখিয়ে দেবে। ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ আরেকটা কোয়েশ্চেন আছে। নাম্বার রিভার্স করার সময় একটা টেকনিক হচ্ছে while পাইথনের কথা বলছি, আমাদের পাইথনের হোমওয়ার্ক দিয়েছে ওই জন্য। একটা একটা টেকনিক হচ্ছে while দিয়ে রিভার্স করো ইনটু 10 করে প্লাস যে রিমাইন্ডারটা। আরেকটা টেকনিক আমি কোডসেফে শিখেছিলাম, নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করে আমি বলছি এইটা। হ্যাঁ হ্যাঁ, মানে কোনটা ফার্স্ট হবে, সেকেন্ডটাই তো? আই গেস এটা তো। হ্যাঁ 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 একদম। দেখো কি বলবো, মানে সত্যি কথা বলতে আমি জানি না যে আমরা চিরাচরিতভাবে ওই হোয়াইল লুপ দিয়ে নাম্বারকে রিভার্স করার যে পদ্ধতি শিখে এসেছি সেটাই কি মোস্ট এফিশিয়েন্ট, নাকি ওর থেকেও তলায় বিট লেভেলে কোনো কাজ আছে। ঠিক আছে, আমি জানি না। যদি বিট লেভেলের কোনো কাজ থাকে তাহলে বুঝবে ইন্টারনাল পাইথন ওইভাবেই কাজ করে। আচ্ছা তাহলে অবশ্যই ওই ইন্টারনাল স্ট্রাকচারটাই সেম, মানে ফাস্ট হবে। আর যদি আমাদের পদ্ধতিটাই মোস্ট এফিশিয়েন্ট হয়, মানে পাইথনে যদি ভেতর ভেতরে একটা লুপ, মানে স্ট্রিংটাকে যখন তুমি রিভার্স করছো তখন সে যদি ভেতর ভেতরে একটা লুপ ঘোরায়, লুপ ঘুরিয়ে মানে সব কিছু ঘুরিয়ে কর, তাহলে একই থাকবে। আচ্ছা। ঠিক আছে। আমি হ্যাঁ, মানে যেটুকু মানে আইডিয়া আছে বিগোর ব্যাপারে, মানে লুপ থাকলেই সবসময় কমপ্লেক্সিটিটা বাড়ে আর কি, মানে কমপ্লেক্সিটিটা হয়। হ্যাঁ, এই তো জন্য আমি দেখলাম আলটিমেটলি এখানে তো লুপ লাগছে না। তুমি কি একটা জিনিস জানো, পাইথনে যেটা ফর লুপ সেটা আলটিমেটলি একটা হোয়াইল লুপ।
হ্যাঁ মানে ফর লুপ while লুপ হিসাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা জানি। না না না, আমি ওটা বলছি না। তুমি লিখলে হচ্ছে ফর আই ইন রেঞ্জ 5, ঠিক আছে? হুম তুমি লিখলে এটাই, কিন্তু প্রোগ্রাম যখন এটাকে রান করাবে ভেতরে একটা হোয়াইল লুপ রান করবে। ফর লুপ বলে পাইথনে শুধু সিনট্যাক্সই আছে। মানে i less than equal to 5 ওরকম ওইভাবেও করে না, ভিতরে ওইভাবেও কাজ ঢোকে। করে না, এখানে আইটারেটের গল্প আছে। আমি জাস্ট তোমাকে এইটুকু বললাম, পরে পারলে ওটা বলে দেবো। ঠিক আছে। বাকিভাবে হোয়াইল লুপ এখানে কাজ করে না। ওটাই মানে ভেতরে যদি কোনো আরো এফিসিয়েন্ট থাকে তাহলে অবশ্যই বুঝবে পাইথন সেটাই করে রেখেছে। ওকে, তাহলে পয়েন্টার অ্যারিথমেটিকে মানে কারোর কি সমস্যা আছে কোনো? আমার আগে আমি এই একটা ভুল লিখেছিলাম, এইভাবে লিখেছিলাম, সেটা ওটা হবে না, বাইরে হবে, ওই অ্যারে নেমটা ভেতরে হবে। তো ওটা বাদে কারোর কি কোনো সমস্যা আছে আর? আচ্ছা পয়েন্টার দিয়ে ডাবল ডাইমেনশনাল অ্যারে রিপ্রেজেন্ট করা যায়? ডাবল কেন, মাল্টি ডাইমেনশনাল করা যায়, শুধু ডাবল? একবার একটা এক্সাম্পল দেখো, স্ট্রিং মানে স্ট্রিং অ্যারে একটা না, আচ্ছা, এই দেখিয়ে ক্যারেক্টার দিচ্ছি, অ্যারে। দেখিয়ে দিচ্ছি। তাহলে এইটা বলো, কারোর কোনো অসুবিধা নেই তো? তো আর নেই, হুম হুম, আপাতত আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তাহলে বেশি ঘাটাবো না, পায়েগুলো পয়েন্টার ভালো করে প্র্যাকটিস করো, ছোট ছোট পয়েন্টারের কোশ্চেনগুলো। এতটাই থাক। আহ, আমরা একটা, তুমি যখন বললে তখন বলি, আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। প্রোগ্রামটার ইনপুট হবে হচ্ছে এইটা, ঠিক আছে, একটা ইন্টিজার। আউটপুট হবে হোয়াটসঅ্যাপ হ্যাঁ। বুঝতে পারলে? এটা যদি ইনপুট হয় তাহলে আমাদের আউটপুট কি হবে? মানে আমাদের যেটা প্রোগ্রাম ছিল সেটার কথা বলছি। ইনপুট হয় 4567। না, 5 শুধু 67 এ বলছি। আউটপুট 4500, বান ভুলে গেছি কিনা জানি না, অ্যান্ড 67। বোঝা গেল? এই প্রোগ্রামটা পারলে করো। তো সেই প্রোগ্রামের জন্য যে স্ট্রিংটা লাগবে, তুমি যেহেতু টপিকটা তুললে বলে আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, তার উপর একটা কাজও দেখিয়ে দিলাম। আহ, ধরো আমি একটা অ্যারে নেবো, সেখানে আমি আপাতত এই এই কটা স্ট্রিং স্টোর করবো, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তার জন্য কি লাগবে? স্টার কেন? ডবল ডাইমেনশন। ডবল ডাইমেনশন কি করে কাজ করে দেখাচ্ছি। ধরো আমি এটা লিখলাম, ক্যার স্টার এরার ইকুয়ালস টু ক্যার স্টার ম্যালোক, ধরো 5 ঘর নিলাম, ইন্টু সাইজ অফ ক্যার। তারপরে করছি কি, এআরআর এর একটা ঘরে আমি করলাম ক্যার স্টার ম্যালোক 6 ইন্টু সাইজ অফ ক্যার। ওকে, আচ্ছা সেটুকু করছি। এটা কিভাবে হয়? প্রথমে যখন এই স্টেটমেন্টে আসবে, একটা পয়েন্টার ডিক্লেয়ার হলো, এআরআর পয়েন্টার ডিক্লেয়ার হলো, ঠিক আছে। তারপর যখন ও তারপর যখন ও সেকেন্ড লাইনটা এক্সিকিউট করাবে তখন কি হবে বলো তো? এখানে 5 সাইজের একটা অ্যারে তৈরি হবে, ঠিক আছে, visual দেখিয়ে দিচ্ছি। ক্যারেক্টার অ্যারে। ক্যারেক্টার অ্যারে কি? ভালো করে ভেবে বলো। মানে স্ট্রিং আর কি। না, ক্যারেক্টার পয়েন্টারের অ্যারে। মানে ক্যারেক্টার হ্যাঁ পয়েন্টারের অ্যারে, ক্যারেক্টার পয়েন্টারের অ্যারে, ক্যারেক্টার অ্যারে না। ক্যারেক্টার হ্যাঁ, পয়েন্টারের অ্যারে, আচ্ছা 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 আর আচ্ছা। এটা ডবল পয়েন্টার দেওয়া আছে।
হুম, ওই জন্য ডাবল পয়েন্টেড। এই আচ্ছা। এক্স্যাক্টলি এই জন্য ক্যারেক্টার পয়েন্টারের অ্যারে। তাহলে কি হবে, এ একে পয়েন্ট করবে, ঠিক আছে, হুম, এ পুরো এই ঘরটাকে পয়েন্ট করে আছে। সেকেন্ড স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার পর হলো এটা। থার্ড স্টেটমেন্টে এক্সিকিউট হলে কি হবে দেখাচ্ছি। থার্ড স্টেটমেন্ট এক্সিকিউট হলে এক মিনিট দাঁড়া, আমি এখানে 0.1 করে দিই, আমার সুবিধা হবে বুঝতে। বুঝতে পারলে কি হলো? না দাদা দেখতে পাচ্ছি। ক্যাশ স্টার এআরআর মানে এটা ডবল পয়েন্টার। এর মানে কি, এআরআর হচ্ছে একটা পয়েন্টার যার মধ্যে থাকবে একটা অ্যাড্রেস, তার মধ্যে থাকবে একটা অ্যাড্রেস যাতে থাকবে ক্যারেক্টারের ভ্যালু। থার্ড স্টেটমেন্টটা কি করছে? প্রথম দুটো বুঝলাম। ওকে, এটা থার্ড হচ্ছে স্টেটমেন্টটা কি কলামটা ক্রিয়েট করছে? ক্যার স্টার, এটা এটা ক্যার স্টার, এই ঘরগুলো হচ্ছে পাখি ক্যার। এবার বুঝলে? হুম, আমার নর্মাল একটা ক্যারেক্টার, stars। আমরা নর্মালি একটা ক্যারেক্টার, ধরো পাতি একটা স্কোয়ার সিএইচ আছে, ওর মধ্যে আছে হচ্ছে সি, এবার এ। আমি যদি তার অ্যাড্রেস স্টোর করতে চাই আমরা কি ডিক্লেয়ার করি, ক্যার স্টার পি ইকুয়ালস টু এম্পারসন অফ সিএইচ, তাই তো? হুম, আবার তারটা স্টোর করতে হলে কি করি, ক্যার স্টার কিউ ইকুয়ালস টু এম্পারসন অফ পি। হ্যাঁ, মানে সেম ব্যাপার, এখানে আমার স্টোর থাকবে হচ্ছে এ, এখানে স্টোর থাকবে হচ্ছে এর অ্যাড্রেস ধরো 100 এখানে কোনো একটা ঘরে, আর এখানে স্টোর থাকবে যে তাদের অ্যাড্রেস মানে 200। তুমি একটা জিনিস ভালো করে বোঝো, দাঁড়াও, ও মানে এটা একটা একটা কলামের একটা জিনিস ছটা বোঝো, রোয়ের অ্যারে ক্রিয়েট হয়েছে তাই তো? হ্যাঁ একটা জিনিস ভালো করে বুঝো। এই ও যখন ক্রিয়েট করছে, ম্যালক যখন ক্রিয়েট করছে, ও ক্রিয়েট করে দিচ্ছে হচ্ছে এতটা ঘর, ঠিক আছে, এতটা ঘরও ক্রিয়েট করে দিচ্ছে, এই স্টেটমেন্টে বলছি, দিয়ে তার বেস যে অ্যাড্রেস সেইটাকে ঢুকিয়ে দিচ্ছে হচ্ছে এআরআর এর মধ্যে। বুঝতে পারলে? এবার তার ভ্যালুটা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কথা হ্যাঁ বুঝলাম। কথা পুরো কেটে এলো, আরেকজন কি বললো? কি বললো ওই অ্যাড্রেসের ভ্যালুটা আছে ওখানে মোটামুটি দেখতে পেলাম। মানে ও তৈরি করছে সাইজ অফ ক্যার এখানে 1 × 5, মানে পুরো 5টা ঘরকে তৈরি করে তার প্রথম যেটা ঘর সেই অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছে ওখানে। এবার হুম, আমি যখন এআরআর 1 করছি, তার মানে কি, এআরআর মানে এই ঘরটা, ও ওখান থেকে আর এক ঘর এগোচ্ছে, আচ্ছা। এক ঘরে গিয়ে এবার সেই, এইভাবে ডাবল ডাইমেনশনাল ক্রিয়েট হ্যাঁ করে তাই এই, তো? হ্যাঁ এই ঘরে কি বলা আছে, একটা ক্যারেক্টার, একটা অ্যারে তৈরি করো যেখানে একটা ক্যারেক্টারকে হোল্ড করে রাখতে পারবে। তো সে একটা কি 6 ঘরে তৈরি করে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যদি এখানে 3টে স্টার না এটাতে লাগাতাম, স্ক্রিনশট নেই। আমি সব স্ক্রিনশট নেই। পাঠিয়ে দেবো, চাপ নেই, আমি সব গ্রুপে পাঠিয়ে দেবো। আমি যে এটা ট্রিপল স্টার লাগাতাম, আমি এখান থেকে, মানে এটা ক্যাট ট্রিপল স্টার হতো, এটা ক্যাট ডাবল স্টার, এটা ক্যাট স্টার, এখান থেকে যেগুলো বেরোতো সেগুলো হচ্ছে তোমার পাতি স্ট্রিং। ওকে,
মানে এই ভিজুয়ালাইজেশনটা করা খুব দরকার মাল্টি ডাইমেনশন অ্যারে তৈরি করার ক্ষেত্রে, নাহলে কিন্তু চাপ হবে। মানে এটার মানে হচ্ছে এ একটা ঘরকে ধরবে, এখানে প্রত্যেকটা ঘর হচ্ছে এরকম করে একটা ক্যারেক্টার অ্যারে ধরে রাখার জন্য তৈরি, প্রত্যেকটা ঘর। তাহলেই আমার রো কলাম ফিলিংস চলে আসছে। এই একটা কলাম এই পাঁচবার থাকবে, ছখানা কলাম 5বার থাকবে, তাহলে কি 5 × 6? হ্যাঁ ঠিক আছে, এবার যদি আমি ক্রিয়েট করি এটা স্টার এয়ার, তাহলে স্টার এয়ার ইকুয়ালস টু স্টার ম্যালো কখন নেব 1 থেকে 10, 1 থেকে 9, 0 থেকে 9 মানে 10 ঘর, 10 ইন্টু সাইজ অফ ক্যাট। ওকে, আচ্ছা এবার আমায় বলো 1 2 3 এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোন ওয়ার্ডটা 0 থেকে 9 এর মধ্যে? না ম্যাক্সিমাম কত লেন্থ হতে পারে, 4 নাকি 7? 7 হচ্ছে 5, তাই তো? তাহলে আমার কলাম কত ঘরের হবে ম্যাক্সিমাম? আরেকবার বলে বুঝতে পারলাম না। আচ্ছা প্রথম 10 ঘর আমি কেন নিয়েছি, কারণ 10খানা ভ্যালু আমার স্টোর করতে হবে। আচ্ছা সেই ভ্যালুগুলোর সাইজ কত হবে, মানে আমি কি স্টোর করবো ওখানে? 1 স্টোর করবো, 2 স্টোর করবো, 0 স্টোর করবো, মানে ওয়ার্ডগুলো ZERO ONE TWO। আচ্ছা, মানে কোনটা সব থেকে বেশি লেটার আছে তো? হ্যাঁ 7। হ্যাঁ 8 আর 7। তাহলে আমার ম্যাক্সিমাম কত ঘর ডিক্লেয়ার করা উচিত? ও না 7 থেকে বেশি, হ্যাঁ 7। ARRI equals to cat star malloc size of 7 হচ্ছে 5, এটা 6 নেব নালের জন্য, সাইজ অফ ক্যাট। ওকে, printf enter word of say d I plus 1 and I get s ARR I। ওকে, আমি এখানে আপাতত 10 না করে 3 জন্য করছি, 3 ঘর জাস্ট। 6 ইন্টু সাইজ অফ কেন খোলাটা? হাইয়েস্ট আমি বললাম 3 মানে কি, আমি 1 2 3 এরকম 3টে স্টোর করব, ঠিক আছে? ওই জন্য আমার 3 এর আন্ডারে কি 1 এ কটা ক্যারেক্টার আছে? ONE 3টে, হ্যাঁ TWO 3টে, 3 5টা। তার সাথে একটা নাল, তার সাথে একটা নাল। এক্স্যাক্টলি, তাহলে আমাকে ম্যাক্সিমামটা নিয়ে কাজ করতে পারে, সবাই স্টোর হতে পারে, কারণ জায়গা আমার নষ্ট হোক কিন্তু জায়গা না পেয়ে যেন কেউ ফিরে না যায়। হুম ঠিক আছে, তাহলে জায়গা তাহলে কি ম্যাক্সিমামটা নেব, ওই জন্যই। তাহলে ইনপুট না হয়ে গেল, এবার প্রিন্টএফ না পুটেস, সরি পুটেস ARR 0 পুটেস ARR 1 পুটেস ARR 2 তার 2। Okay, the word of 0 0 1 TWO
3 40 এত করে যাচ্ছে কেন? কি 10 করা আছে ওটা? I less than 10 আছে। বুঝতে পারলে? ফুটেজ এয়ারার 0 2 0 প্রিন্ট করবে। ফুটেজ এয়ারার 1 1 ফুটে প্রিন্টেড এয়ারার 2 অফ 2 মানে 2 মানে কি 2 মানে এয়ারার 2 হচ্ছে TWO2 তার 2 মানে TWO ও 0 1 2 হ্যাঁ। ওকে এটি হয়ে মাল্টি ডাইমেনশন অ্যারে ক্রিয়েট করা হয় সেটা ফ্লোট স্টার আর যা ইচ্ছা হতে পারে আরেকবার দেখাও স্ক্রিনটা একবার দেখাও। ঠিক আছে। ওকে তাহলে পয়েন্টের আপাতত এখানে থাক হ্যাঁ কারোর কোনো ডাউট আছে আই হোপ পয়েন্টার নিয়ে এরপর আরেকটা সেশন হবে আজকে একটা সেশনে পয়েন্টার করা পসিবল না কারোর ডাউট আছে কোনো না পয়েন্টার নিয়ে একবার স্ট্রিং হ্যান্ডলিংটা একটু শিখিয়ে দিও, ওটাই একটু মানে এটাই হয়ে গেল তুমি ওই কাজটা করো তাহলে একটা ব্যাপার তুমি এক পয়েন্টার তো করলে তুমি একটা স্ট্যাটিকারে দিয়েই করো তোমার কাজের একটা দিক আমি যা ধরিয়ে দিচ্ছি তুমি ধর লিখলে হচ্ছে কি বলে ক্যার নেমস ঠিক আছে এটা তুমি লিখলে স্ক্রিন দেখা যাচ্ছে না তোমার। ও হো সরি ভুলে গেছিলাম ঠিক আছে ক্যার নেম TWO 3 4 5 6 7 এখানে আমি ধরো দিলাম হচ্ছে 10 বাকি সব সেট করে ভুলে যাও যা যা সব কটা ভুলে যাও আমাকে বলো আমি যদি এই প্রোগ্রামটা রান করাই আমি কি এরকম খাবো না না কেন এটা খাবো না কেন প্রথম স্পেসিফিকেশনটা মিস করলেও হয়, ওকে মানে শুধু রো নাম্বারটা স্পেসিফাই করলেই মানে কলাম নাম্বারটা স্পেসিফাই করলেই হয়, রো নাম্বারটা না করলেও হয় ওকে যখন আমি দেখা ডিরেক্ট যাক আর কি অ্যাসাইনমেন্ট করছি আর কি। তাহলে এখন কি এরকম খাবো বা এখন না না এখনো খাবো না দেখা যাক খাই কি খাই না কেন খেলাম আচ্ছা কম ইয়ে করে বেশি। এক্স্যাক্টলি এখানে দিয়েছি 4 ভ্যালু দিয়েছি 5 সাইজের ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে কলামটা হবে হচ্ছে এখানে যে কটা থাকবে তার ম্যাক্সিমাম যার লেন্থ সেটা রো না থাকলেও চলে ও ইনিশিয়ালাইজ করে নেবে আমি এটা হিন্স দিয়ে দিলাম এটাকে ইউজ করে তুমি সেই প্রোগ্রামটা বানাও যেটার ইনপুট হবে একটা ভ্যালু আউটপুট হবে তার আচ্ছা আমি যদি রো যদি কম দিই তাহলে তো কোনো এরর দেবে না? দেখা যাক দেয় কি দেয় না আমি রো দিলাম ধরো 2 এটা আমি ধরো 10 করে দিলাম দেখা যাক দেয় কি দেয় না স্বাভাবিক দেবেই তুমি দৌড় দিয়েছো দুটো ভ্যালু ঢোকাচ্ছ 8টা কি 7টা ঠিক আছে তাহলে এই প্রোগ্রামটা বানাও সবাইকেই বলছি ইনপুট হবে ধরো 99 মানে 99 ভ্যালুটা ইন্টিজারের ভ্যালুটা ইনপুট হবে আউটপুট হবে হচ্ছে 99 লেখাটা
এটা কত অবধি করবো মানে 1000 10,000 অনেক অবধি তুমি হয় তো? তুমি বুঝবে সেটা ইন্টিজারের লেন্থ, তুমি তোমার রাজ রেঞ্জ, তুমি লং এন্ড দিলে আরো বেশি করতে পারো। আচ্ছা, না তুমি একটা স্পেসিফাই করে দাও যে 100 অবধি করো বা লং 1000 এর মধ্যে লং করো। লং নিয়ে কাজ করো। আচ্ছা, বা সবচেয়ে ভালো হয় তুমি যদি আনসাইন লং লং ইন্ট নিয়ে কাজ করো, সবচেয়ে ভালো হয়, তাহলে এই জিনিসটাও শিখে যাবে। আমি চ্যাটে লিখে দিচ্ছি। ধরে নেওয়া হবে এখানে কোনো নেগেটিভ ভ্যালু আসবে না, ঠিক আছে? এটা হচ্ছে সি তে থাকা সবচেয়ে বড় ইন্টিজার। আনসাইন লং লং ইন্টের কিন্তু আমি নেটে সার্চ কিন্তু করি তো। এগুলো ডেপসিতে কাজ হয় না। আমি একবার তারা সাইজটা বলে দিই, একবার নেটে সার্চ মারি। ডেপসিতে কিন্তু এগুলো কাজ হয় না। কাজে হবে টার্বোসিতে করো। একটু বেশি বলে না, ওইগুলো তো জানিও না এগুলো কি বলে। জানতে হবে না। হ্যাঁ, আনসাইন আনসাইন লং লং ইন সবচেয়ে বড় হয় এখানে। আচ্ছা রেঞ্জ মানে দেখো অ্যারেতে তো স্টোর করতে হবে তোমার 10 বলো, সরি 30 20 ওরকম করে স্টোর করতে হবে না, ওটাই আমি বলছি যে কত অবধি করবে। তোমার তো অ্যারে তোমার তো নাম্বার শো করার জন্য অ্যারে লাগবে না। তোমার তো অ্যারে লাগবে হচ্ছে ওই ওয়ার্ড গুলো স্টোর করার জন্য, যেটা 1 2 3 এই ওয়ার্ড গুলো। হ্যাঁ ওটাই বলছি, নিয়ে 30 20 এগুলো তো স্টোর করতে লাগবে, তো বলছি ওখানে বলছি কটা? আলটিমেটলি তুমি বলো তোমার যত বড় নাম্বারই হোক তোমার ওয়ার্ড কটা থাকবে? একটা থাকবে হচ্ছে 0 থেকে 19, ভালো করে বোঝো, 0 থেকে 19, ওকে? তারপর কি 20 21 22 23, মানে 0 থেকে 19 পর তোমাকে শোর করতে হবে আর কি কি, 20 30 40 50 60 70 80 90, হুম। আর কি আছে? তোমাকে এই কটা স্টোর করতে হবে। আর 100 1000 এগুলো? 100 কি 100, সেগুলো তোমার প্রোগ্রাম বুঝবে। হ্যাঁ মানে ওটাই বলছি যে তুমি 100 1000 এটা কটা অবধি নেবো, লাখ? তুমি যদি আনসাইন লং লং ইট নিয়ে কোটি অবধি করো, তোমার তো রেঞ্জ দিয়ে যদি কোটি মানে 1 crore অবধি যাও, 199 crore অবধি যাও। আচ্ছা ঠিক আছে, ওটাই বলছিলাম যে কোন ওটা বুঝতে কতটা পেরেছি অবধি কাজ করবে। ঠিক আছে ঠিক আছে, সেটা অসুবিধা নেই, মানে এটা তো আমি এখন বললাম খাওয়া না, আমি নিজেও এত বড় রেঞ্জে জানি না। তুমি যদি একটা ভালো কথা শোনো, আমি রেঞ্জ স্পেসিফাই করে দেওয়ার কেউ নেই, তুমি যদি এর পরের পার্টটা জানো, ঠিক আছে, তুমি সেটাও করতে পারো। মানে কোটির পর না কি না হয় জানি না, জানলে আমি সেটাও পরের করতে পর পারো। জানি না। না তুমি কোটির পর নেটে সার্চ জানি না। করে পেয়ে যেতে পারো, সেটা অসুবিধা নেই। আর হ্যাঁ, একটা কনস্ট্যান্ট কিন্তু আছে, মানে শুধু 99 ইনপুট দিলে বা শুধু যদি 100 ইনপুট দিই তাহলে 100, যদি আমি 125 মারি 125, 125 যেন না হয়, 100-এর পরে যেন অ্যান্ড থাকে একটা। এটা কিন্তু প্রোগ্রামের একটা কনসেপ্ট, মানে কনস্ট্যান্ট। আচ্ছা, মানে 100 এর আগে একটা এন্ড থাকবে। মানে তোমরা ব্যাংক চেকে যেভাবে লেখো ঠিক সেই লেখাটা আমার চাই। ঠিক আছে, মনে করো এটা তোমার ব্যাংক চেকের লেখাটা জেনারেট করার একটা প্রোগ্রাম, সে অ্যামাউন্টটা ইনপুট করবে, তোমার প্রোগ্রাম সেই চেকের মানে লেখাটা জেনারেট করে দেবে। এবার লেখো, ব্যাংক চেকে তোমায় অ্যান্ড লিখে দিতেই হয়, তুমি লাস্টে অনলি লিখতে পারো না লিখতে পারো, ওটা কোনো ব্যাপার না, কিন্তু অ্যান্ডটা আমার চাই। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এতদিন থাক।